নমস্কার দাদা বৌদি রান্নাঘরে আমরা একটা আবার রেসিপি নিয়ে এসেছি আলু দিয়ে মাছের ঝোল। এই মাছের ঝোলটা কিভাবে বানাই চলুন দেখে নিই। আমরা আলু দিয়ে মাছের ঝোল বানাবো, সেই জন্য আমরা 1 কিলোর মতন মাছ নিয়েছি। মাছের ভিতরে আগে লবণ হলুদ দিয়ে ম্যারিনেশন করে নেবো মাছটা ফ্রাই করার জন্য। তো আমরা পরিমাণ মতন লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, এটাকে এখন ভালো করে ম্যারিনেশন করে নেবো। আমরা মাছটাকে ভেজে নেবো। তো একটা প্যান চড়িয়েছি, প্যানটাকে আপনারা হিট করে নেবেন, নাহলে মাছটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তেলটাকে একটু গরম হতে দেবেন। তেলটা গরম হয়ে গেছে, এরপরে মাছগুলো আমরা ম্যারিনেশন করে রেখেছিলাম মাছগুলো ঢেলে দেবো। আমাদের এক সাইড মাছটা হয়ে গেছে, আমরা এরপর এটাকে পাল্টি মেরে দেবো। আপনারা এইভাবে আস্তে করে পাল্টি মারবেন, খেয়াল রাখবেন মাছটা যেন ভাঙে না। তো আমরা এইভাবে দু সাইডটাই মাছটাকে ভেজে নেবো। আমাদের মাছটা ভাজা হয়ে গেছে, এরপর আমরা মাছটা তুলে নেবো। আমরা মাছ ভাজার তেলেতেই আমরা দুটো আলু কেটে রেখেছি, আলুগুলো ভেজে নেব। আলুটা ভাজার সময় একটু লবণ দিয়ে দেবেন। তো এইভাবে আমরা আলুগুলো ভেজে নেব। আমরা মাছের ঝোলটা রান্না করব। একটা কড়াই নিয়েছি, কড়াইতে সর্ষের তেল দেবো 2 চামচের মতন। আপনারা এটা সাদা তেলেও রান্না করতে পারেন, তো আমরা বাঙালি স্টাইল রান্না করছি তো সর্ষের তেলটাই বেটার। একটা তেজপাতা দেবো, দারচিনি দেবো, 2টো এলাইচি, 2টো লং, 1 চামচ জিরে। তো এটাকে আমরা একটু ভেজে নেবো হালকা। আমরা 2টো পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, আমরা পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। তো আপনারা এইভাবে লাল করে পেঁয়াজটাকে ভেজে নেবেন। আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমরা আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, 1 চামচ ঢেলে দেবো। আমরা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, 1 চামচ ঢেলে দেবো। তো এটাকেও হালকা ভেজে নেবো আমরা। আমাদের পেঁয়াজ রসুন আদা সব ভাজা হয়ে গেছে, দেখুন সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমাদের বুঝে নিতে হবে ভাজা হয়ে গেছে। আমরা একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, এটা ঢালবো। আমরা এরপরে গুঁড়ো মশলা ঢেলে দেবো, পরিমাণ মতন সল্ট, 1 চামচ ধনে পাউডার, 1/2 চামচ হলুদ পাউডার, 1 চামচ লঙ্কা পাউডার, 1/2 চামচ জিরে পাউডার, 1 চামচ কাশ্মীরি মির্চি পাউডার। তো মশলাটাকে আমরা ভেজে নেবো এইভাবে। তো মশলাটা ভাজার সময় অল্প পরিমাণ জল দেবেন, অল্পই পরিমাণ দেবেন, বেশি দেবেন না। তো এইভাবে আমরা মশলাটাকে ভালো করে ভেজে নেব। আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে, দেখুন সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে, তাহলে বুঝে নিতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে। তো আমরা 2টো আলু ভেজে রেখেছিলাম, আলুগুলো ঢেলে দেবো। আলুগুলো ঢেলে ভালো করে নেড়ে দেবেন। আমরা অল্প পরিমাণ জল দেবো। জলটা এই কারণে দেওয়া হলো, আলুটাকে আমাদের সিদ্ধ করতে হবে। তো জলটা দিয়ে একটু নেড়ে আমরা এটাকে ঢেকে দেবো, 5 মিনিটের মতন ঢেকে দেবো। আমাদের 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেবো। দেখুন মশলাটার উপরে একদম তেল ছেড়ে দিয়েছে। আমাদের আলু হয়ে গেছে 60 থেকে 70% মতন সিদ্ধ হয়ে গেছে। এরপর আমরা এটাকে জল ঢেলে দেবো। তো আমরা আলু মাছের ঝোল রান্না করছি, তাহলে জলটা একটু বেশি দেবেন, একদম বেশি দেবেন না। আমরা জলটা দিয়ে দিয়েছি, এরপর আমরা ঢেকে দেবো 10 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন। আমাদের 10 মিনিটের মতন হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। আমাদের আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এরপরে আমরা মাছগুলো ঢেলে দেবো। মাছগুলো আমরা আগেই ভেজে রেখেছিলাম, তো মাছগুলো সব আমরা এইভাবে ঢেলে দেবো। মাছটা ঢেলে দিয়ে আপনারা আরামসে নাড়বেন মাছটাকে, নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। মাছটা ঢেলেও আমরা 5 মিনিটের মতন ঢেকে দেবো। এটা ধনেপাতাগুলো দিয়ে দেবো, আপনার ধনেপাতায় স্কিপ করতে পারেন। আমরা 2টো কাঁচা লঙ্কা চিরা মেরে ঢেলে দেবো, কাঁচা লঙ্কার ফ্লেভারটা আসবে। তো আমাদের মাছের ঝোল কমপ্লিট।
দেখুন আমাদের মাছের ঝোলটা হয়ে গেছে। তো আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। অল্প সময়ের মধ্যে, অল্প উপকরণের মধ্যে আলু দিয়ে মাছের ঝোল অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।